চট্টগ্রামে শহরের বেশিরভাগ খাল ও নালা উন্মুক্ত, আর এসব খাল ও নালাগুলো যেন এক একটা মৃত্যু ফাঁদ। গত 10 বছরে এসব খাল ও নালায় পড়ে প্রাণ হারিয়েছে নারী, শিশু সহ অন্তত 15 জন। অন্যদিকে জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা পরিষ্কারে চসিকের কাজ চলমান রয়েছে। আর এইসব কাজের বেগ বাড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে বেশ কয়েকটি খাল ও নালা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় পতেঙ্গা থানা কৃষক দলের উদ্যোগে 41 নং ওয়ার্ডের চরপাড়া খাল ও সুইচ গেট পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন ও কৃষকের সমস্যা সমাধানে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 12 জুলাই বিকেলে নগরের পতেঙ্গার চরপাড়ায় খালের পাড়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফেল খসরু মাহমুদ চৌধুরী। সরেজমিনে গিয়ে তিনি খাল ও সুইচ গেট পরিদর্শন করেন এবং এখানকার সমস্যা নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন। তিনি জানান, পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের সমস্যা খাল ও নালা। এইসব খাল ও নালা পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে তিনি সংশ্লিষ্ট অধিদপ্তরের নজরে আনবেন এবং অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী তিনি। এছাড়াও ইতিমধ্যে তার সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি খালের কাজ সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন। এপিজেড 29 নম্বর মাইকটা খেলার কাজটা আমরা ধরেছিলাম, শেষ করা হয়েছে। মহেশখালের 38 নম্বর ওয়ার্ডে যে শাখা খালটা আছে ওটা আমরা কাজ শুরু করে শেষ করেছি। কাজে আমরা যেখানে যেখানে আমার সুযোগ আছে আমরা করছি, কাজে করে যাব। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র উদ্যোগ, আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাই, ঠিক আছে। আমাদের কাজ হলো মানুষের সমস্যাগুলো শোনা, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডের সমস্যা। ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, সুযোগটা দেয়, আমরা তখন আরও বেশি কাজ করতে পারবো। আমরা পানি উন্নয়ন বোর্ডে এটা নজরে আনবো, এটা তাদের দৃষ্টি আকর্ষণ করব। আশা করি তারা সমস্যার সমাধান করবে এবং আমরা তো দূরই করতে পারি, এর চেয়ে বেশি তো করতে পারবো না। কাজে আমরা উদ্যোগটা জিনিস, এটাই বড় জিনিস। এ সময় এলাকাবাসী ও বিএনপি নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার নানান কারণ তুলে ধরেন। এসব সমস্যা ও সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি। এ সময় উক্ত সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।